আপনাদের স্বাগত। এবার গ্রেফতার হলো অসমের কংগ্রেস মুখপাত্র। আজ সকালেই তাকে গ্রেফতার করা হয়েছে। লখিমপুরের বিধায়কের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য সে করেছিল। তার এই অপরাধের কারণে এবার গ্রেফতার করা হয়েছে। অসম পুলিশ গ্রেফতার করেছে কংগ্রেসের এই মুখপাত্রকে। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, আসাম প্রদেশ কংগ্রেসের যিনি মুখপাত্র রিতম সিংকে আজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি লখিমপুরের যে বিধায়ক আছেন মানব ডেকা, তার বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে তিনি একটি মন্তব্য করেছিলেন, যে মন্তব্যটা ঠিক নয় বলে বলা হয়েছে। এবং মানব ডেকার স্ত্রী তিনি লখিমপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে তার বিরুদ্ধে আপত্তিকর তারা ব্যবস্থা নেওয়ার জন্য, এবং লিখিত অভিযোগ করেছিলেন। তারপরেই কিন্তু আজ সকালে লখিমপুর থানার 25 জন পুলিশ কর্মী ডিএসপির নেতৃত্বে তারা আসেন গুয়াহাটিতে, এবং তারা কথা বলতে চান কংগ্রেস মুখপাত্র রিতম সিং এর সঙ্গে। সেই সময় যে পুলিশকে ঢুকতে দেয়নি বলে অভিযোগ, যে পুলিশকে বাড়ির দরজা বন্ধ রাখা হয়েছিল বা বলা হয়েছিল যে রিতম নেই, কিন্তু বাড়ির লোক তখন অভিযোগ পুলিশ জোর করেই কিন্তু বাড়ির দরজাটা ভেঙেই কিন্তু ভেতরে ঢোকে। অভিযোগ যে বারবার বলা সত্ত্বেও পুলিশকে তারা পুলিশের কাছে তারা জানতে চেয়েছিলেন যে ওয়ারেন্ট আছে কিনা, অর্থাৎ পুলিশ কিছু না জানিয়ে তারা জোর করেই প্রায় ঢুকে পড়ে বাড়িতে এবং তাকে গ্রেপ্তার নিয়ে যায়। রিতম সিংকে জোর করেই টানা হেঁচড়া করে গাড়িতে তোলে এবং তাকে নিয়ে লখিমপুরে থানায় নিয়ে গেছে। তার বিরুদ্ধে এর আগেও কিন্তু অভিযোগ হয়েছে দিশপুর থানায় এবং আরো কয়েকটি থানায় অভিযোগ রয়েছে যে তিনি বহু সময় কিন্তু এই ধরনের এক্স হ্যান্ডেলে এই মন্তব্য করেন, এবং তার বিরুদ্ধে এর আগেও মামলা চলছে। এবং এই যে মানব ডেকা তার বিরুদ্ধে যে আপত্তিকর মন্তব্য করেছেন এবং সেটাকে উইথড্র করার জন্য মানব ডেকা চিঠিও দিয়েছিলেন বলে আমাদের কাছে খবর, কিন্তু তিনি সেই মন্তব্য প্রত্যাহার করতে চাননি। তারপরই কিন্তু তার মানব ডেকার স্ত্রী অভিযোগ করেন লখিমপুর থানায়, এবং তারপরে আজ সকালে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়। যদিও বাড়ির লোক অভিযোগ করছেন, কিন্তু যেভাবে পুলিশ সেখানে গিয়ে হামলা করেছে, এমন হামলার অভিযোগ করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে না, তার সঙ্গে কথা বলতে চাওয়া হয়েছিল, বাড়ি থেকে অসহযোগিতা করা হয়েছে। পুলিশ বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় ঘন্টা দেড়েক দাঁড়িয়ে থাকার পর বাধ্য হয়েছে পুলিশ জোর করে ঢুকতে, কারণ তারা কোনো সহযোগিতা করছিল না। তাদের কাছে খবর ছিল যে এই কংগ্রেস মুখপাত্র রিতম সিং তিনি বাড়িতেই রয়েছেন, কারণ তারা খুব আর্লি মর্নিং এ এসেছিলেন। তাদের কাছে একদম স্পেসিফিক খবর ছিল তিনি বাড়িতেই রয়েছেন, যদিও বাড়ি থেকে বলা হয়েছিল যে তিনি বাড়িতে নেই। যার ফলেই কিন্তু জোর করেই ঢুকতে হয়েছে। তাকে আজকেই কিন্তু আদালতে তোলা হবে বলে আমাদের কাছে খবর। তারপরে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেবে জিজ্ঞাসাবাদের জন্য। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ আজ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হবে। তবে লখিমপুরের বিধায়কের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য সে করেছিল এবং তারপরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই কংগ্রেসের এই মুখপাত্র অসমের, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।